সাহাবীদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন তিনি। তার জন্য মানুষ কেন জীবন দিতে চাইতো? বিকজ মানুষ আল্লাহর কাছে আজর পুরস্কার পাওয়ার আশায় তাদের জীবন দিতে চায়। ব্যাপারটা তাই না? তিনি এই জনসাধারণকে, আম জনগণকে, অনুসারীদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন, পরকাল চিনিয়ে দিয়েছেন, হিসাব নিকাশের ভয় দিয়েছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় ঢুকিয়ে দিয়েছেন কোরআন হাদিস থেকে। এতে করে দেখবেন আগে যে মানুষ মদ খেত সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, যে জেনা করতো জেনা করা ছেড়ে দিয়েছে, যে মানুষ আপনার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে সেই মানুষ কান্নাকাটি শুরু করেছে। মানে সবচেয়ে বড় কাজটা কিন্তু এটা। যতগুলো কথা বললাম এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি অনুসারীদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর জবাবদিহিতা ঢুকিয়ে দিয়েছে। এর ফলশ্রুতিতে সাহাবীরা তার জন্য জীবন দিতেও কেউ দ্বিধা করে নাই। তার চেহারা দেখে কত সাহাবী শহীদ হয়ে গেছে, কেউ দ্বিধা করেন নাই। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেখানেই থাকবেন অনুসারীদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে। এগুলো আমি ঘেটে ঘেটে নোট আউট করেছিলাম যে তিনি আসলে মানসিকভাবে কেমন ছিলেন। মানে আমরা অনেক সময় মনে করি তিনি খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন, তাই না? আধ্যাত্মিক মানুষ, নামাজ, রোজা, তেলাওয়াত, আধ্যাত্মিক মানুষ এমন মনে হয়, কিন্তু আসলে তিনি ছিলেন সব গুণের সমন্বয়ে একজন মানুষ। যত গুণাবলী থাকতে পারে একটা মানুষের মধ্যে সবগুলোর সমন্বয় তার মধ্যে ছিল। কত স্মার্ট, কত বিচক্ষণ আপনাকে একটু দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার পরিবেশ ভালো না, মক্কার পরিবেশটা অনুকূলে না। তখন তিনি ইমিডিয়েটলি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়াতে চলে যাও। কোথায় চলে যাও? আবিসিনিয়া। আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার পরিবেশটা ভালো না, সাহাবীদের উপর নির্যাতন হচ্ছে, তিনি ইমিডিয়েটলি বললেন, সাহাবীরা তোমরা যারা দুর্বল গোত্রীয় দিক থেকে তোমরা আবিসিনিয়াতে চলে যাও। সেখানে একজন রাজা আছেন, তার নাম বাদশাহ নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, তোমরা ওখানে চলে যাও। এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, যাদেরকে নিয়ে প্রবলেম তাদেরকে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেয়া, বিচক্ষণতা একটা। সেখানে এমন রাজা ছিলেন যিনি ইসাই, খ্রিস্টান, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। তিনি ওই ট্রিনিটির খ্রিস্টান ছিলেন না, তিনি সত্যিকারের খ্রিস্টান ছিলেন। এবং সেখানে দুইটা হিজরত হয়েছে। প্রথমবারে প্রায় 14-15 জন গিয়েছেন, পরের বারে প্রায় 100 জন গিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওই বাদশা নাজাশীর সামনে ডেলিগেশন টিম পাঠানো হয়েছে কুরাইশদের পক্ষ থেকে। মানে ডেলিগেশন টিম বোঝেন কিনা, ওই সাহাবীদেরকে ফিরিয়ে